সুবল রাখিল শ্রীরাম রাখিল নাম যতে গোপিনী কালু সোনা নাম রাখে রাধা বিনোদিনী অনন্ত রাখিল নাম অন্ত না পায় হরে রাম হরে রাম রাম। আজকে সকাল থেকে দাদুভাই একটু করতেছে, ওই জন্য জলটা খাইতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন দেখলাম যে রান্না করতে আসছি, রান্না করতে করতে জলটা খেয়ে নি। জল আর মশলার জল, মশলার জলটা খেয়ে এখন বন্ধুরা রান্নাতে চলে আসলাম আর কি। সকাল এবং দুপুর দুই বেলা রান্নায় আজকে একটু নিরামিষ হবে, নিরামিষ হবে মাছও হবে। নিরামিষ আমার জন্য, মাছ ওদের জন্য আর কি। তো এই সবজিটা নিরামিষে রান্না করব চনার ডাল দিয়ে আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা, পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে রান্না করতেছি, টেস্টটা কেমন হবে। খুব ভালো হয় টেস্টটা, আপনারাও রান্না করে দেখতে পারেন এভাবে। রান্নাটা আগে ডালটা বসিয়ে তারপরে কুটনোগুলো কেটে নিয়ে আসবো আর কি। ডালটা জলটা বসিয়ে দিলাম, এবার ডালটা ছেড়ে দিয়ে চুলাটা জ্বেলে দিব। এখনো নুন হলুদ কিছুই দিব না, নুন হলুদ আমি সবজির সাথে দিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার চলে আসলাম বন্ধুরা কুটনোগুলা কেটে আর কি। কী কী কুটনো আছে এখানে, আঁকড়ে আছে, পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, কোমর আছে, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সব আছে এখানে। এখানে আমি কি দিয়ে দিব, এখানে নুন, চিনি আর একটু হলুদ, এখানে লঙ্কার গুঁড়া দিব না। এগুলা দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, তারপর তরকারির সাথে দিয়ে দেব। এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, বারবার খাবেন। আমি তো বললাম সকালবেলা রুটির সাথে বা পরোটার সাথে অনেক ভালো লাগে খেতে, বুঝছেন। এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন না, খুব মজা পাবেন। যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার কমেন্টস জানাবেন। একটু মেখে রেখে দিব কিছুক্ষণ, তাহলে সবজিগুলোর ভিতরে নুন চিনির একটা ভাব চলে আসবে আর কি। তারপর আমি ডালের সাথে মিশিয়ে দেব। 10 মিনিট পর এসে আমি এগুলা উপরে দিয়ে দেব। এখন কিন্তু নাড়বো না। রান্নার কতগুলো দিক আছে বুঝছেন বন্ধুরা, এগুলো যদি আপনারা অনুসরণ করে রান্না করেন না, রান্নাগুলো খেতেও না অসাধারণ লাগবে। আর সবাই তৃপ্তি করে খেলে আপনারও তো ভালো লাগবে না। এই যে জলটা আছে, ওই যে ভুল বলতেছি বন্ধুরা, যে নুন আর চিনির জলটা আছে সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আর চিনি যদি আপনারা তো কম খেতে চান তো কম খাবেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। আর চিনিটা দিলে কি একটু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমার আবার একটা সমস্যা কি, চুলাতে একটু জল পড়লে আমার এটা না মুছলে আমার ভালো লাগে না, বুঝছেন। এবার সবগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব প্রায় 15-16 মিনিট পর, বুঝছেন। তারপর ফোড়নটা আমি আলাদাভাবে দিয়ে দিব একটা তরকা প্যানে। এগুলাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, ম্যাশ নয় ঠিক, একটু নেড়ে চেড়ে ঘন করে দিচ্ছি আর কি। এদিকে একটা তরকা প্যান বসিয়ে দিলাম, তরকা প্যানে গোটা লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা, এটা ভালো না, তেজপাতা ফোড়নে দিব আর 5 ফোড়ন দিব। এটা ফুটে উঠুক, ভালো করে ফুটে উঠুক, ফোড়নটা কুড়মুড় করে একবার ভালোভাবে ফুটে উঠছে। এদিকে দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিই, দারুণ একটা সেন্ট বাইরেছে দেখছেন বন্ধুরা। তারপরে তরকারির ভিতরে ছেড়ে দিলাম। আমি বারবার বলতেছি বন্ধুরা, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওদিকে
ওইদিকে রুটির গাইটা হয়ে গেছে। এবার রুটিগুলো করে নিব তরকারিটা নামিয়ে। এবার দেখুন তো বন্ধুরা, এরকম একটা তরকারি হলে আর কিছু চাবে কেউ? এটা দিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুই খুবই টেস্ট লাগে। এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হলে মাছ রান্না করব। এবার বন্ধুরা আমি একটা ভাজি করব, একটা রান্না করব। পটল আলু ভাজিটা হবে, কথাটা গোছাই বলতে পারতেছি না বন্ধুরা, দৌড়াদৌড়ি করে কাজ করতেছি তো, ওই জন্য পটল আলু ভাজিটা হবে কাঁচা লঙ্কা আছে সাথে। আর এদিকে দেখুন মাছের ভিতরে নুন হলুদটা মেখে রেখেছি, মাছটা রান্না করব। তো মাছটা একটু পরে রান্না করব, আমি আগে ভাজিটা করে নিই। কড়াইতে তেলটা দিয়ে রেখেছি, দিয়ে দিলাম কালো জিরা। আপনারা কি এভাবে ভাজি করেন বন্ধুরা? না করলে করে দেখবেন, মজা হয় কিন্তু। কালো জিরা ভালো করে ভাজা হোক। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হোক। এবার আলু আর পটল একসাথে ছেড়ে দিলাম। তো বন্ধুরা এখানে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, আপনারা না খেলে খেলে না দিবেন, কোনো সমস্যা নেই। নুন হলুদটা দিয়ে দিচ্ছি, আর তো লঙ্কা টঙ্কার কিছুর দরকার নাই। এটা শুধু নেড়ে ছেড়ে একটু ভাজবো বুঝছেন? আর পরে কিন্তু আর কাঁচা লঙ্কা দিব না। ধনিয়া পাতা দেখলে আপনারা একটু ধনিয়া পাতা নিতে পারেন, ভালো লাগে খেতে। আর ওই দিকটা মামনি চা বসিয়ে দিচ্ছে। মামনি কোথায় গেলি? এই তো আমার মামনি চলে আসছে। মামনি চাটা বসাইছে বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করে ফেলছে। এই তো বাই আসছে দেখুন। আমি রান্না করতে করতে মজা করি আর কি। তো আরো একটা কথা বলি বন্ধুরা, নিরামিষ যদি না খানা ছাড়া আপনারা এখানে পেঁয়াজ ভেজে দিতে পারেন। পেঁয়াজটা দিলে না আরো একটু টেস্টটা বেড়ে যাবে আর কি। বাজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর যে তেলটা থাকবে না, ওই তেলের ভিতরে আমি মাছের জন্য পেঁয়াজটা ভাজবো আর কি। পটল ভাজিটা নামিয়ে যে তেল আছে ওই তেলে পেঁয়াজটা ছেড়ে দিলাম, তাহলে ওই যে কালো দাগগুলো উঠে যাবে। আর রান্না যে খারাপ হবে তা তো নয়। একসাথে দিয়ে দিলাম আর কি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, বাইরে কি যে আওয়াজ আসছে বুঝতেছি না কি করতেছে। তারপরে মাছটা ছেড়ে দিলাম, মাছটা ছেড়ে দিয়ে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিই। তারপরে বন্ধুরা আমি একটু ঝোল দিব, ঝোল দিয়ে আমি চলে যাব। আমি আর এখানে থাকবো না, এ ফাঁকে আমি ভিডিওটাও শেষ করে দেব। আর রান্নাটা হওয়ার পরে হয়তো একটু একটু দেখাইতে পারি, একটা ছবি দিতে পারি, অতটুকু। অনেকটা সময় চলে গেছে বন্ধুরা। এবার এসে দেখি যে মাছটা হয়ে গেছে, বুঝছেন? এবার মাছটা নামিয়ে নেব। এবার নামানোর পরে দেখুন তো বন্ধুরা মাছের কালারটা কত সুন্দর হয়েছে না? এর সাথে সাথে আমার সবগুলো রান্না হয়ে গেছে। এবার দেখুন তো বন্ধুরা কত সহজভাবে 4টা রান্না হয়ে গেছে। ডালটা কিন্তু আমি দেখাই নাই, ডালটা আগে রান্না করে ফেলছি। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।